হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খেজুর নিয়ে বিশ্ব নবীজির খেদমতে হাজির হলেন। এবার সালমান ফারসি আমার নবীকে ডাক দে বলে, নবী গো, আপনার জন্য কিছু আমি সদকা নিয়ে আসছি। নবী ডাক দে বললেন, সালমান রে, আমি নবী মুহাম্মদ, আমি কুরাইশ বংশের লোক, আমি নবী কখনো সদকা গ্রহণ করি না। বিশ্ব নবীজি সেই খেজুরটা সাহাবায়ে কেরামদের মাঝে বিলিয়ে দিলেন। আমার বন্ধুরা রে, সালমান ফারসি বা তার উস্তাদজি যেই তিনটা আলামতের কথা বলেছেন, নবী মুহাম্মদকে চেনার জন্য তুমি তিনটা আলামত দেখবে। প্রথম নম্বর আলামত হইল নবীকে যখন সদকার মাল দেওয়া হবে, নবীজি সেই সদকার মাল গ্রহণ করবে না। আমার বন্ধুরা রে, সালমান ফারসি যখন নবীকে ওই খেজুর বললেন সদকার, আমার নবীজি গ্রহণ করে নাই। এবার সালমান ফারসি বুঝতে পারলেন আমার উস্তাদ যেই তিনটা গুণের কথা বলেছেন, প্রথম নম্বর গুণ আমি পেয়েছি। আরে বন্ধু, সালমান ফারসি আবার কিছুদিন পর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলেন। কিছু খেজুর নবীজিকে দান করলেন। কিছু খেজুর নবীজিকে ডাক দে বলে, নবী গো, এই খেজুর আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। আমার নবীজি সালমানের কাছ থেকে যেই খেজুর গ্রহণ করলেন, নবীজি সেই খেজুর নিজেও খাইলেন, সাহাবায়ে কিরামদেরকেও খাওয়ালেন। মারহাবা বলেন। আর যুবক ভাইরা আমার, এবার সালমান ফারসি মনে মনে ডাক দিয়ে বলে, আমার উস্তাদ যে তিনটা নিদর্শনের কথা বলেছে, আমি দুইটা পেয়ে গেছি, আর মাত্র একটা নিদর্শন আছে। তাই আমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মারহাবা বলেন। এ বন্ধু, তিন নম্বর আলামত পাওয়ার জন্য, তিন নম্বর আলামত দেখার জন্য নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নবীজির খেদমতে হাজির হয়ে যায়। নবীজির ওই আলামতটা দেখার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনো সময় নবীর সেই আলামত দেখতে পায় না। হঠাৎ করে নবীর একজন সাহাবী দুনিয়ায় থেকে বিদায় নাই। ওই সাহাবীকে জানাজার নামাজ পড়ানোর পরে যখন কবরস্থ করবে, দাফন করবে, আমার নবীজি ওই সাহাবীর লাশের পিছে পিছে রওনা করলেন। এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী হযরতে সালমান ফারসিও চিন্তা করলেন, আজকে বড় একটা সুযোগ পেয়েছি, নবীজির পিছে পিছে গেলে কেউ মাইন্ড করবে না। আর বন্ধু, আমার নবীজি আগে আগে আর নবীর সাহাবী সালমান ফারসি পিছে পিছে রওনা করলেন। এ বন্ধু, মায়ার নবী রহমাতুল্লিল আলামিন চিন্তা করলেন, এই সাহাবী কি যেন একটা দেখতে চাই। আমার নবী বুঝতে পারলেন, মায়ার নবী জানতে পারলেন, নবী আমার সেই দিন চাদর পরেছিলেন। এ বন্ধু, মায়ার নবীজি হালকা করে যখন চাদর মোবারকটা একটু নিচে করেছে, সঙ্গে সঙ্গে খতমে নবুয়ার পিঠ থেকে দেখা গেছে। এবার নবীর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিঠের উপরে খতমে নবুয়াত দেখার সঙ্গে সঙ্গে দৌড়িয়ে নবীজিকে ওই খতমে নবুয়াতের স্থানে চুম্বন করে ডাক দেওয়ালে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীকে পাওয়ার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য এতটা বছর কত জায়গায় কত ইলম শিক্ষা গ্রহণ করেছি, ও নবীজি,
এই ইসলাম ধর্ম পাওয়ার জন্য আমি বাবা ছেড়েছি, মা ছেড়েছি, সংসার ছেড়েছি, আমার বাবার সব কিছু ছেড়েছি। নবী গো, আমি আজকে আপনাকে পেয়েছি, ও নবীজি আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। মারহাবা বলেন। আমার নবী, মার নবী রহমাতুল লিল আলামিন এবার সালমান ফার্সিকে কালেমা পড়ে মুসলমান বানায়া দিলেন।